গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিয়ের পরের দিন এক নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন রাতে নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বামী আসিফ। এরপর আসিফ ও তার বন্ধুরা সংঘবদ্ধ ধর্ষণ করে এবং এই ঘটনায় দায়ের করা মামলায় ওই নববধূর স্বামীকে গ্রেপ্তার করে কারাগারেও পাঠান আদালত। রবিবার 31শে আগস্ট দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদশাহ আলম। এর আগে শনিবার বিকেল 5:30টার দিকে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারেও পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 27শে আগস্ট আসিফ মিয়ার সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। পরের দিন 28শে আগস্ট দিবাগত রাতেই বাসর ঘরে তিনি যৌন নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ওঠে। পরের দিন 29শে আগস্ট দুপুরে অসুস্থ অবস্থায় নববধূকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর ওই নববধূর অবস্থা অবনীত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শনিবার 30শে আগস্ট বিকেলে ভুক্তভোগী নববধূর ভাই বাদী হয়ে তার বোনের স্বামীকে প্রধান আসামি এবং 5 থেকে 7 জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন এবং তাৎক্ষণিকভাবেই ওই রাতেই নববধূর স্বামী সহ 7 জনকে আটক করেন পুলিশ। তবে গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্তে 6 জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেয় পুলিশ। এদিকে গোবিন্দগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডক্টর মাসুদ রহমান ও আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ বলেন, নববধূকে রক্তক্ষরণ হওয়া অবস্থায় হাসপাতালে আনা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসার পর রক্ত বন্ধ হলেই রাতেই ভুক্তভোগীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয় বলে জানান তারা। এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদশাহ আলম বলেন, এমন অভিযোগ এনে ভুক্তভোগীর ভাই মামলা করেছে। এই ঘটনার সম্পৃক্ততা না পাওয়ায় আটক 6 জনকে স্বার্থ সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে এবং নববধূর স্বামী আসিফকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।